আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামান নাবিয়িন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম ইলা আখির। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাত সম্পর্কে যে আলোচনা, সে আলোচনার আমরা আজকে প্রথম পর্ব শুরু করছি। রবিউল আউয়াল মাস হচ্ছে আমাদের জন্য, মুসলমানদের জন্য একটি আনন্দের মাস। এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য শরীয়ত হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বে 1,00,000 মতান্তর 2,24,000 নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ইসলামের বিধান দান করেছেন। আল্লাহ তাআলার একাত্মবাদের তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেহেতু আল্লাহ পাকে এই পৃথিবীকে কীভাবে পরিচালনা করতে হবে তার সংবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেওয়া হয়েছে। আর এই সংবিধান বাস্তবায়ন করার জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছিলেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা নবীর দরজাকে বন্ধ করে দিয়েছেন। আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আলেম ওলামাদের মাধ্যমে সেই নবুয়তের সেই দরজাকে চলমান রাখবেন। সে চলমান দরজায় নবুয়তের দরজা, অর্থাৎ নবী আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সে দায়িত্ব ওলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ তাআলা পরিচালিত করবেন। এই মর্মে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে ওলামায়ে কেরামগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। তা আমরা যেহেতু সর্বশেষ জামানার নবীকে পেয়েছি, আমরা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নবীকে পেয়েছি, সেহেতু আমরা এই জামানার যারা ওলামায়ে কেরাম, তারা হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ নবীর ওয়ারিস। এই দায়িত্ব পৌঁছে দেওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব, যে নবীর সেই বাণীকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সেই শরীয়তকে জনসাধারণের মাঝে বিস্তার লাভ ঘটানো। তা আমরা যে নবীকে পেয়েছি, আমরা যে নবীর উম্মত, সেই নবী জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাস উপলক্ষে আমাদের আজকের আলোচনা সিরাত সংক্রান্ত আলোচনার সংক্ষিপ্ত আলোচনা হিসেবে আজকে আমাদের এই পর্ব শুরু করছি। আমরা প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশ সম্পর্কে আমরা জানব। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে আমি নবীকে প্রেরণ করেছি। তো এই নবী আমাদের কেমন নবী ছিলেন, তার বংশাবলী সম্পর্কে জেনে আমরা আস্তে আস্তে গভীরতার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অবশ্যই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে নিয়ে 63 বছরের জিন্দেগিতে যাহা কিছু পালন করেছেন, সেটা আমাদের জন্য নবুয়তি প্রাপ্তির পর থেকে নিয়ে 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত সেটা আমাদের জন্য শরীয়ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে সমাজ গঠন করেছেন, কিভাবে পরিবার গঠন করেছেন, কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ইসলামকে সংরক্ষণ করার জন্য তিনি জিহাদের ময়দানে গিয়েছেন, এসব কিছু আমাদের জন্য শুধু আলোচনীয় নয়, বরং এগুলো আমাদের জন্য জীবনে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। তা আমরা আজকে প্রথমত জানব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ ছিল, সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র এবং পুত পবিত্র একটি বংশ। যে বংশ, এই বংশের ব্যাপারে স্বয়ং মক্কার কাফের যারা, তারাও স্বীকার করেছে যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে একটা পবিত্র বংশ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর দুশমন ছিল, তারাও এই কথা স্বীকার করেছেন। স্বয়ং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তখনও তিনি শাম দেশের রোমের বাদশার সামনে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মর্যাদা সম্পর্কে তিনি কি করেছেন, তিনি সাক্ষ্য দিয়েছেন যে তিনি হচ্ছেন একজন ভদ্র বংশের একজন সন্তান। অথচ ওই সময়তেও তিনি চাইতেন যে যদি সুযোগ পান তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কালিমা লেপন করবে। এই সুযোগও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিল, কিন্তু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদাকেও তিনি ওই সময়তেও রোমের বাদশার সামনে তিনি পুত পবিত্র বলে ঘোষণা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ পিতার দিক থেকে এবং মাতার দিক থেকে একটা পর্যায়ে গিয়ে মিলে গিয়েছে। পিতা এবং মাতার বংশ এক পর্যায়ে গেলে একটা জায়গায় গিয়ে মিলে গিয়েছে এবং সেখান থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মিলে গেছে। মুহাদ্দিসিনে কেরামদের প্রসিদ্ধ মত অনুসারে যতটুকু পর্যন্ত নির্ভরতার সাথে কোনো সন্দেহমুক্তভাবে যে পর্যন্ত গিয়েছে আমরা সে পর্যন্ত আলোচনা করব। তারপর থেকে যেখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বা ঐতিহাসিকবিদ যারা ছিলেন তাদের মধ্যে যারা সন্দেহ পোষণ করেছেন সেখান থেকে আমরা আর আলোচনা করব না। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছেন আব্দুল্লাহ, আমাদের নবীর নাম হচ্ছেন মুহাম্মদ। তো এই হিসেবে আমরা বলতে পারি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাসেম বিন আব্দ মানাফ বিন কুজে বিন কালেব বিন মুররা বিন কাব বিন লৌবে বিন গালেব বিন কাহর বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মজর বিন নজর বিন মাআদ বিন আদনান। এখানে আদনান পর্যন্ত গিয়েছে। এই পর্যন্ত যাওয়ার পরে ঐতিহাসিকবিদ যারা আছেন তারা বলছেন যে এরপর থেকে আলোচনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মধ্যে কি করেছেন, তারা স্টপ করে দিয়েছেন যে তার বংশমর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত ওখানে সন্দেহযুক্ত হয়ে গেছে। এজন্য এ পর্যন্ত নিঃসন্দেহভাবে তারা আলোচনা করেছেন। এবার মায়ের দিক থেকে আমরা দেখি যে মায়ের দিক থেকে বংশ হচ্ছে যে মুহাম্মদ বিন আমিনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জাহার বিন কিলাব। এই বিন কালাব এ পর্যন্ত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা এবং মাতার বংশ একই সাথে মিলে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ সম্পর্কে আমরা জানব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পূর্ব দিকে যখন সূর্য উদিত হয় তখন আমরা সকলে জানি যে দিনের আলো ফুটে উঠতেছে। আমাদের মাঝে দিন, এখন আমাদের রাত শেষ হয়ে গেছে, দিন চলে আসছে। এরকমভাবে নবুয়তের সূর্য যখন ফুটে উঠল, তখন নবুয়তের সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয় তখন পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন ধরনের আলামত পরিলক্ষিত হয়েছিল। এর দ্বারা ঐতিহাসিকগণ অথবা যারা নবী আলাইহিস সালামদেরকে নিয়ে গবেষণা করতেন, যারা ইতিহাস পর্যালোচনা করতেন, তারা বুঝে নিয়েছিলেন যে আমার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সময় হয়ে গেছে। এরকমই একটি ঘটনা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের পেটের মধ্যে ছিলেন, হযরত আমিনার পেটে ছিলেন, তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তখন আমি একটা আলো দেখতে পাই, যে আলোর মাঝে কি সমস্ত কেসরা এবং কায়সারকে দেখানো হয়। কেসরা কায়সার তিনি দেখতে পান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বর্ণনা করছেন যে যখন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভ অবস্থায় ছিলেন তখন তিনি স্বপ্নের মধ্যে একজন সংবাদদাতা তাকে সংবাদ দান করেন যে তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে তিনি হচ্ছেন এই উম্মতের নেতা, এই উম্মতের সর্দার, তিনি এই উম্মতের নবী। যখন সে জন্মগ্রহণ করবে তখন তুমি এই বলে দোয়া করবে যে আমি তাকে আল্লাহ তাআলার আশ্রয়ে ছেড়ে দিলাম এবং তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বর্ণিত হয়েছে সিরাত ইবনে হিশামের মধ্যে। তিনি আরও বলছেন যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের মধ্যে ছিল তখন আমি একটা আলো দেখি, যে আলোর মধ্যে বুসরা শহর এবং শাম এলাকা আমি দেখতে পাই
এবং সেখানে সব কিছু আমার সামনে চলে আসে। সুবহানাল্লাহ। তিনি আরও বলছেন যে যখন তিনি অবস্থায় ছিলেন, কোনো মহিলা যখন কি হয় গর্ভধারণ করে, তখন তাদের বেশি বেশি যেই মানে মাতলামি বা বমি বমি ভাব আসে, সেটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে ভাব আসেনি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এবার জানবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে, যে তিনি কখন জন্মগ্রহণ করলেন। এই কথা সমস্ত মুহাদ্দিসিনে কেরামদের ঐকমত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এই কথা সবার একমত। এবং তিনি ওই বছর জন্মগ্রহণ করেছেন যে বছরে আসহাবে ফিল বাইতুল্লাহ হামলা করে, এবং আল্লাহ তাআলা ক্ষুদ্র প্রাণী আবাবিল দ্বারা এই আসহাবে ফিলের বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন, যার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারিমার মধ্যে বিস্তারভাবে আলোচনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সূরা ফিলের মধ্যে এর ইতিহাস বর্ণিত হয়েছে। সেই বছরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন না 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে ঐতিহাসিক গ্রন্থের মধ্যে মতভেদ আছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই মৃত্যু সম্পর্কে আর কোনো কারো নাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ তো করলেন 12 রবিউল আউয়ালে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তার ইন্তেকাল সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। যারা ঐতিহাসিকগণ বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের পেটেই ছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে তিনি মদিনার মধ্যে পাঠান, মক্কা থেকে মদিনা শহরে পাঠান খেজুরের নিয়ে আসার জন্য। আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভ অবস্থায় ছিলেন তখন মদিনা চলে যান এবং ঘটনাক্রমে সেখানেই তিনি ইন্তেকাল করেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ছায়া থেকে তার পিতার ইন্তেকাল করেন। তিনি দুধ পান করেছেন, যে কিছুকাল তিনি হযরত জন্মগ্রহণ করার পরে কিছু কাল তিনি তার মায়ের দুধ পান করেছেন। তারপরে তিনি কিছুদিন আবু লাহাবের কানিজ সুয়েবার দুধ পান করেন। তারপরে এই মহাসম্পদ মহাদৌলত চলে যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা বর্ণনা করেন যে যখন, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা একটা বিষয় দেখব যে ওই সময় এরকম একটা আরব দেশের মধ্যে একটা নিয়ম চালু ছিল যে জন্মগ্রহণ করলে শহরের মানুষরা তাদের সন্তানদেরকে দুধ পান করার জন্য গ্রামের কোনো মেয়েদের কাছে দিয়ে দিতেন, এবং মেয়েরা দুধ পান করিয়ে কিছু বিনিময় পেত, সেটা নিয়ে তারা জীবন জীবিকা করতেন। তো এর কারণ হচ্ছে যে গ্রামের পরিবেশ, গ্রামের আবহাওয়া অত্যন্ত সুন্দর আবহাওয়া ছিল। গ্রামে যাওয়ার দ্বারা গ্রামে ছেলেরা ছোট বাচ্চারা বড় হওয়ার দরুন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকতো গ্রামের আবহাওয়া পেয়ে, এবং তারা ওখানে গিয়ে সুন্দর ভাষার শিক্ষা অর্জন করতেন। কারণ শহরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, সেখানে ভাষার একক কোনো ভাষা থাকে না, সেখানে বহুমুখী ভাষা প্রচলিত হয় শহরের মধ্যে। আর শহরের আবহাওয়া সন্তানাদিদেরকে বেড়ে তোলার মতো আবহাওয়া নয়, অনেক আবহাওয়ার মধ্যে অনেক কি থাকে, মানে দূষিত আবহাওয়া হয়ে যায়। কিন্তু শহরের আবহাওয়া অনেক সুন্দর হয়। এই কারণে আরবের ওই সময়ের মানুষেরা তাদের শহরের সন্তানাদিদেরকে তারা গ্রামে পাঠিয়ে দিতেন। সেই সুবাদেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তাকে সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য গ্রামে পাঠিয়ে দেওয়ার জন্য তাকে উদ্যোগ নেওয়া হয়। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ
অন্যান্য মহিলারা তাদের স্বামী সহ অভিভাবক সহ মক্কা শহরে এসে তারা ছোট শিশু বাচ্চাদেরকে দুধ পান করার জন্য নিয়ে যাওয়ার জন্য আসলেন। কিন্তু হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘোড়া ছিল, এই ঘোড়া এত দুর্বল ছিল যে তিনি কাফেলার সাথে আসতে পারতেছিলেন না। তার কাফেলা দুর্বল হওয়ায় তার কাফেলার মধ্যে অন্যদের ঘোড়া সবল এবং তার ঘোড়া দুর্বল হওয়ায় তিনি পিছিয়ে পড়ে যাচ্ছিলেন। তো যাই হোক, তিনি শেষ পর্যন্ত আসলেন এবং মক্কার সেই শিশু লালন পালনকারী যে স্থানে বাজার বসে সেখানে যখন তিনি পৌঁছলেন, তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি এত দুর্বল ছিলেন, এত গরিব ছিলেন যে কেউ তাকে বাচ্চা দিতে চাচ্ছিল না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পছন্দ করছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সবার দুধ পান করছিলেন না। এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন তিনি তার দুধ পান করলেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিয়ে নিলেন। তিনি নিয়ে যখন ঘোড়ায় উঠলেন, ঘোড়ার অবস্থা এরকম হলো যে সেই দুর্বল ঘোড়াটায় তেজময় হয়ে গেল এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে স্থানে দুধের কমতি ছিল, দুধ ছিল না, সেখানে তার দুধে ভরপুর হয়ে গেল। এমনকি তার দুই স্থানে দুধ এত বেশি বেড়ে গেল যে তার সন্তান আব্দুল্লাহ এবং আমাদের প্রিয় নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুধ ভাই আব্দুল্লাহ দুইজনে দুই স্থানে দুধ পান করলে তাদের পেট ভরে যেত। তো এরকমভাবে একসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ ছাড়ানো হলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করেছিলেন, সেই শব্দটি হচ্ছে, সেই বাক্যটি হচ্ছে, সেই কালিমাটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তিনি যখন 2 বছর বয়সে দুধ ছেড়ে দেওয়া হলো তাকে, তখন তিনি সর্বপ্রথম এই শব্দগুলো উচ্চারণ করলেন যে আল্লাহু আকবার কাবীরা, যে আল্লাহ তাআলা সব চাইতে বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, এবং সমস্ত প্রশংসার যোগ্যই সে যোগ্যবান আল্লাহ তাআলার জন্যই, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, এবং আল্লাহ পাকের সমস্ত প্রশংসা তিনি সেই 2 বছর বয়সে সর্বপ্রথম যখন তার কি হয়, মুখ দিয়ে কথা বের হয়, তখন তিনি এই কথাগুলো বললেন। এই সাক্ষ্য কে প্রদান করছেন? এটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার ইন্তেকাল তো আমরা জানলাম যে তিনি যখন গর্ভ অবস্থায় ছিলেন তখনই তিনি ইন্তেকাল করেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতাও সেই শিশুকালে ইন্তেকাল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 অথবা 6 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স, তখন তার মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি কি করেন, আবুয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। মদিনা থেকে ফেরার পথে আবুয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভ অবস্থায় তার পিতার ছায়া হারিয়েছেন। তিনি যখন 4 অথবা 6 বছর বয়স, তখন তিনি তার সেই শিশুকালে তিনি তার মায়ের কোলও হারিয়ে ফেললেন। তিনি হয়ে গেলেন একেবারে এতিম অসহায়। কারণ এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে তার নবীকে তিনি একমাত্র রহমতের কোলেই তিনি লালন পালন করবেন, কোনো রহমতের কোল ব্যতীত কোনো কোলে তাকে লালন পালন তিনি করবেন না। এজন্য পিতার ছায়া তিনি আগে হারিয়েছেন, মায়ের ছায়া হারালেন। তারপরে তিনি তার চাচা আব্দুল মুতালেব এর কাছে থাকলেন, সেখানে থাকা শুরু করলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স বয়স কত হলো, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 8 বছর 2 মাস, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তিনিও ইন্তেকাল করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবও তিনি ইন্তেকাল করলেন। তাহলে গর্ভ অবস্থায় পিতাকে হারালেন গর্ভে থাকাকালীন সময়ে, আর 4 অথবা 6 বছর বয়সে মাকে হারালেন, আর 8 বছর 2 মাস 10 মাস বয়সে কি করলেন, তিনি 2 মাস 10 দিন বয়স, 8 বছর 2 মাস 10 দিন বয়স, তখন তিনি তার দাদাকেও হারিয়ে ফেললেন। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে থাকলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সফর তিনি করলেন যখন, তো
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি তার দাদার ইন্তেকালের পরে তার অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 12 বছর 2 মাস 10 দিন, তখন তিনি আবু তালেব তাকে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে নিয়ে যাওয়ার ইচ্ছা করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাম দেশের দিকে নিয়ে রওনা হলেন। ইতিমধ্যে তারা একটি জায়গায় কী করলেন, একটি জায়গাতে তারা তাঁবু গাড়লেন। সেই জায়গাতে একজন বড় ইহুদির আলেম ছিল, ইহুদিদের এক বড় আলেম ছিলেন। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, যার নাম হচ্ছে বুহায়রা রাহেব। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে আবু তালেবকে জিজ্ঞাসা করলেন যে এটা কে তোমার? তিনি বললেন যে আমার ভাতিজা। বললেন যে তিনি তো, আমি তাওরাত কিতাবের মধ্যে যা দেখেছি সেই লক্ষণ অনুযায়ী, সেই আলামত অনুযায়ী তিনি হচ্ছেন এই জামানার উম্মত, এই জামানার নবী হবেন, এই উম্মতের নবী হবেন, সর্দার হবেন। আমি তাওরাত কিতাবের মধ্যে যা পেয়েছি, তুমি যদি একে শাম দেশে নিয়ে যাও তাহলে শামের ইহুদিরা তাকে মেরে ফেলবে। এর কারণ হচ্ছে যে ইহুদিদের ধর্মকে ইনি বড় হয়ে নবীয়তি প্রাপ্তির পরে তিনি কি করবেন, এই ইহুদি ধর্মকে বিলুপ্ত ঘোষণা করবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি ভয় পেয়ে গেলেন এবং সেখান থেকে ফেরত আসলেন। শাম দেশে আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন না। অথবা দ্বিতীয়বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও শাম দেশে তিনি যখন গেলেন, তখন তার এই ঘটনাটা বলে আমরা শেষ করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা মুআজ্জামার মধ্যে বড় হতে থাকলেন। তার আমানতদারি দিয়ানতদারি এত বেশি ভালো ছিল যে ওই সময় মক্কার কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী হিসেবে উপাধি দান করলেন। তো মক্কার মধ্যে ওই সময় সবচাইতে বড় একজন ব্যবসায়ী ছিলেন, যার নাম হচ্ছে খাদিজা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ একজন মানুষ ছিলেন। তিনি একজন বড় সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি মক্কার ওই সকল যুবক যারা ছিল সাহসী এবং সৎ আমানতদারি, তাদেরকে বাছাই করে করে তার ব্যবসার কাজে তিনি নিয়োজিত করতেন। তিনি যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি, বিশ্বস্ততা এবং সাহসিকতা যখন দেখলেন, দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে মুহাম্মদকে দিয়ে আমার ব্যবসার কাজে আমি পরিচালনা করব। তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হননি, তিনি মাত্র যুবক হয়ে উঠেছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি যদি আমার ব্যবসার মাল নিয়ে শাম দেশে যাও, তাহলে পরে আমি তোমাকে অন্যদেরকে যেই পারিশ্রমিক বা যেই সম্মানী দিয়ে থাকি তার চাইতে আমি তোমাকে বেশি দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সাহসী ছিলেন এবং তিনি যেহেতু প্রতিযোগিতা করতে ভালোবাসতেন, সেহেতু তিনি রাজি হয়ে গেলেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোলাম মাইসারাকে তার সঙ্গে দিলেন। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হিসেবে মাইসারাকে তার সাথে নিয়োজিত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি তার মাল দিয়ে শাম দেশে পাঠিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মালগুলো নিয়ে তিনি শামে চলে গেলেন এবং সেগুলোকে অত্যন্ত বিচক্ষণতার সাথে অনেক মূল্যে সেগুলো বিক্রি করলেন। বিক্রি করার পরে সেখান থেকে ফেরার পূর্বে তিনি আরও এমন কিছু মালামাল ক্রয় করলেন যে মালামালগুলো মক্কা নগরীতে পাওয়া যায় না, বা পাওয়া গেলেও দুর্লভ্য বা দাম বেশি। এই জাতীয় কিছু মালামাল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচক্ষণতার সাথে ক্রয় করে নিয়ে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুপর্দ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাল পেয়ে দ্বিগুণ দামে মক্কা নগরীতে এই মালগুলো বিক্রি করলেন। এই থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক জীবন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ করে খাওয়ার যে কর্ম করে খাওয়ার যে একটা জীবন, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করে দিলেন। তো এইভাবে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস
তার পর্যালোচনা শুধু আলোচনা করলে হবে না, আমাদেরকে এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শিশুকালে পিতা পিতা মাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, চাচাকেও হারিয়েছেন, কিন্তু তিনি দমে যাননি, থেমে যাননি, কারণ রহমতের কোলেই তিনি লালন পালন হয়েছেন। কিন্তু আল্লাহ পাক তাকে দিয়ে কাজ করে নিয়েছেন। তিনি কি যুবক বয়স থেকে কর্ম শুরু করে দিয়েছেন, ব্যবসা শুরু করে দিয়েছেন। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদেরকেও ব্যবসার লাইনে বা আমাদেরকে নিজে কর্ম করে খাওয়ার লাইনে অগ্রসর হতে হবে। আমাদেরকে কী করে বিচক্ষণতার সাথে আমাদেরকে হালালভাবে হালাল পথে আয় উপার্জন করে আমাদের জীবিকা আহরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন, এবং আমাদের আখেরাতে আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসেবে, তার পড়োশী হিসেবে, তার প্রতিবেশী হিসেবে আমাদেরকে আল্লাহ পাক কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।